নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। বাঁধাকপি আর টমেটো এখানে রয়েছে। ঝটপট করে হাতে সময় কম থাকলে বাঁধাকপি রান্না করার একটা সহজ রেসিপি আমি আপনাদের আজ দেখাচ্ছি। চলুন রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারে মাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এই টুকরো করে রাখা বাঁধাকপির টুকরো দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো। বাঁধাকপির পরিমাণটা বুঝে আপনারা টমেটো ব্যবহার করবেন। এবার এর ঢাকনা দিয়ে দেব। আমি 2 থেকে 3টে হুইসেল দেব, দিয়ে আমি ফিরে আসছি। সিটি হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দেব। কুকারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি। কুকারের ঢাকনা খুলে এবার আমি সেদ্ধ করা এই বাঁধাকপি আর টমেটোটাকে তুলে নিচ্ছি। এবার একটা স্ম্যাশারের সাহায্যে বাঁধাকপি আর টমেটো গুলো একদম স্ম্যাশ করে নেব। স্ম্যাশ করা হয়ে গেছে। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে শুরু করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতাটাকে 2টো টুকরো করে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি একে একে দিয়ে দেব। এখানে কুচিয়ে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ রয়েছে রসুন কুচি, রয়েছে কাঁচা লঙ্কা কুচি, আর রয়েছে কড়াইশুঁটি 1 মুঠ। কড়াইশুঁটিটা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এক এক করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচের থেকে একটু সামান্য কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে একসাথে কষাতে থাকবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদটা ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। আমি 1/2 চামচ চিনি এখানে ব্যবহার করলাম। আর কড়াইশুঁটিটা মশলাটার সাথে একটু কষিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা টমেটো আর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি কিছুক্ষণ আগে স্ম্যাশ করে নিয়েছিলাম। এবার বাঁধাকপিটাও এটার সাথে একটু কাল কষিয়ে নেব। খুব একটা বেশি সময় লাগবে না কষাতে। এটাকে আমি 5 মিনিট রান্না হতে দেব। একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তার আগে ঢাকা অবস্থাটা 5 মিনিট রান্না হোক। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন রান্নাটা প্রায় হয়েই গেছে। আর একটু টানিয়ে নেব। খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়। হাতে সময় কম থাকলে এইভাবে একবার বাঁধাকপি ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা রুটি, পরোটা, লুচি আর ভাতের সাথে তো ভালোই লাগে খেতে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/2 চামচ মতো। দিয়ে আমি গ্যাসটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি। 2 মিনিট পর ফিরে আসছি।
রেডি হয়ে গেল আমার ঝটপট এই বাঁধাকপি রেসিপিটি। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করবেন, কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা সব কিছুর সাথেই খাওয়া যায় এবং ঝটপট রান্নাও হয়ে যায়। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।